নমস্কার। গল্পালাপের ৬৩তম পর্বে আপনাদের জানাই সুস্বাগতম। আজ আপনারা শুনবেন বিমল কর রচিত ছোট গল্প সত্যি ভূতের গল্পের শ্রুতি নাট্যরূপ। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে যথাক্রমে তন্ময় ও তিতাস। চলুন শুনি সত্যি ভূতের গল্প। সারদাচরণ বক্সির নাম তোমরা নিশ্চয় শোনোনি। আমরা ছেলেবেলায় শুনেছিলাম। তখন সারদাচরণকে বলা হতো গোয়েন্দা সারদা। উনি লহরী সিরিজের ৬ আনা দামের বইগুলোতে হামেশাই দেখা দিতেন। মারাকানার গুপ্তধন, ৩ প্রহরে ঘণ্টা বাজে, পরশুরামের পিস্তল, এসব ছিল তাঁর বিখ্যাত বই। তবে সারদাচরণের আসল খ্যাতি ছিল ভূতের গল্প লেখায়। প্রায় প্রত্যেকটি কাগজেই তার ভূতের গল্প বেরোতো। দারুণ সব গল্প। অমন গল্প কেউ আর লিখতে পারত না। এক একটা গল্প পড়ার পর দিন দুই গা ছমছম করত। সারদাচরণ যে কবে লেখাটেখা ছেড়ে দিয়েছিলেন তা জানতাম না। আর মানুষের ছেলেবেলা তো বরাবর থাকে না। আমরাও বড়সড় হয়ে চাকরি বাকরি করতে লাগলাম। ঘটনাচক্রে সারদাচরণের সঙ্গে আমার আলাপ হলো সেদিন। ঝাড়গ্রামে গিয়েছিলাম একটা কাজে। সারদাচরণের বাড়ির পাশেই আমায় থাকতে হয়েছিল। সেই সূত্রেই আলাপ। তারপর কথায় কথায় ধরা পড়ে গেলেন এই সারদাচরণই সেই গোয়েন্দা সারদাচরণ। বৃদ্ধ মানুষটি এত চমৎকার আর গল্প গুজবে এমন পাকা যে আমিও মুগ্ধ হয়ে গেলাম। বারান্দায় বসে চা খেতে খেতে গল্প হচ্ছিল। কার্তিক মাসের ঠান্ডা পড়েছে সামান্য। সন্ধে হয়ে গিয়েছিল। কথায় কথায় আমি বললাম, আপনি ভূতের গল্প লেখা কবে ছাড়লেন? অনেক লাগে। ছাড়লেন কেন? দারুণ লাগতো কিন্তু আপনার ভূতের গল্প। দু একটার কথা এখনো মনে আছে। কেন ছাড়লাম ছানা? একবার এক অদ্ভুত কাণ্ড হলো, সেই থেকে ছেড়ে দিলাম। কি কাণ্ড? শুনতে চাও? সত্যি শুনতে চাও? বাহ, কেন শুনবো না? আপনি বললেই শুনবো। সারদাচরণ একটু চুপ করে রইলেন। তারপর শুরু হলো তার গল্প। একদিন হোটেল থেকে বেরিয়ে খানিকটা পাইকারি করে কলেজ স্কয়ারে গিয়ে বসলাম। একটু একটু ছাদের আলো। তখন ওই শীত পালাই পালাই করছে, বেশ লাগছিল। আমার বরাবরই চিরুত খাওয়ার অভ্যাস। নতুন একটা চিরুত ধরিয়েছি। এমন সময় কে যেন পাশে এসে বসল। কলকাতায় তখন সন্ধ্যের পর লোকজন বড় একটা বেরোতো না। কোথায় বা যাবে অন্ধকারে? পাড়ার মধ্যেই সিনেমা থিয়েটারে যেত, বা ওই বন্ধু বান্ধবের কাছে। কলেজ স্কয়ার একেবারেই ফাঁকা। ২-৪ জন ওই আমার মতনই বসে আছে, হয়তো চোখেই পড়বে না। পাশে এসে যে লোকটি বসলো তাকে আমি নজর করলাম। লিক লিক করছে যোগা। গায়ের রং কালোই মনে হলো। লম্বা ধরনের একটা জামা পরেছে। সেটা কোট নাল খাল্লা বুঝতে পারছিলাম না। একটু আলাপ জমানোর চেষ্টা করলাম। লোকটা জবাই যায় না কথার, শুধু হ্যাঁ আর না। মনে হলো লোকটা ভীষণ বিরক্ত হয়ে রয়েছে। আমারও কেমন যেন একটা জেদ ধরে গেল। লোকটাকে কথা না বলি ছাড়বই না। তাকে নানা রকম প্রশ্ন করতে লাগলেন, আজে বাজে যা মুখে এলে।
লোকটারও সে একই রকম জবাব, হ্যাঁ আর না। আমি তখন হতাশ হয়ে হাল ছেড়ে দিচ্ছি। তখন লোকটা আমাকে চমকে দিয়ে একটা কথা বলল। কি বললে জানো? বলল আমাকে নাকি সে জানে। আমার নাম সদাচরণ বক্সি, আমি শিলবাবুর হোটেলে থাকি। শুনে তো আমি অবাক, লোকটা কি গোয়েন্দা নাকি? তারপরে লোকটা বলল, আপনি বাসায় যা জানেন না তা লেখেন কেন? হ্যাঁ, ফাজলামি পেয়েছেন? আমি তাকে বেইজ্জত বলে কি লোকটা? চোটে মুটে বললাম, আমি কি লিখি বলুন তো? যত রাজ্যের ছাই পাস। রাগে পিঠটি ঝলছিল। আমার আবার বড় অভ্যাস ছিল, রাগের মাথায় 3 পয়েন্ট 5 পয়েন্টে চালিয়ে দিতাম, মানে ওই ওই ঘুষি আর কি। কিন্তু রাগ হলেও লোকটার কথাবার্তা শুনে একটু ঘাবড়ে যাচ্ছিলাম। একেবারে ধোয়া তুলসী পাতা সাজছেন যে। বলি, এই সেদিন রংবাহার কাগজে কি লিখেছেন ওটা? ভূত বলে তার জাত নেই, যা খুশি একটা করলেই হলো। কোথায় আপনি দেখেছেন যে ভূতে রিক্সা টানছে? ছি ছি ছি, বলিহারি আপনার আক্কেল। রাত 1টায় অমন শীতের দিনে আপনি ভূতকে দিয়ে নিমতলা স্ট্রিট থেকে বেলগাছিয়া পর্যন্ত রিক্সা টানালেন? আপনি নিজে পারবেন টানতে? 1.5-2 মাইলের উপর রাস্তা। ছি ছি ছি। আমি একেবারে থা হয়ে গেলাম লোকটার কথা শুনে। কথাটা তো মিথ্যে বলেনি, একেবারে হাল রংবাহার পত্রিকায় আমার একটা ভূতের গল্প বেরিয়েছে, তাতে বাস্তবিক এক ভুতুরে রিক্সাওয়ালার কথা হয়েছে। রাগ একটু কমল। বললাম, কেন ভূত রিক্সা টানতে পারি না? না, কভি নেই। আপনি মশাই বড় বেগ কেলে তো। নিজে ফুসফুস করে চুরুট ফুঁকছেন, কই আমাকে তো ভদ্রতা করে একটাও দিচ্ছেন না। একটা চুরুট ছাড়ুন না। এবার আমার হাসি পেল। আচ্ছা মজার লোক তো। একটু চুরুট তাকে দিলাম, বেশ লাইয়া। লোকটা অন্যদিকে মুখ ঘুরিয়ে চুরুটটা ধরিয়ে নিল। আমি বললাম, আপনি আমার গল্প টল্প পড়েন? বাধ্য হয়ে পড়ি মশাই। কেন বাধ্য হয় কেন? ওটা আমার চাকরি। আপনি কি রংবাহার কাগজে কাজ করেন, রংদা বাবুর? না না, রণদার টনদার কিছু নয়। ওই রণদা বাবুকেও একদিন শিক্ষা দিতে হবে। বাপের পয়সায় কাগজ করে গাধাটা সম্পাদক হয়েছে। ওর বাবা গঙ্গাবাবু প্রায় দুঃখ করে বলেন, ছেলেটার কপালে অশেষ দুর্গতি লেখা আছে। বলে কি লোকটা? রংদাবাবুর বাবা মারা গিয়েছে বছর কয়েক, তার সঙ্গে লোকটা দেখা হওয়ার তো কথা না। দেখা মিথ্যে কথা বলছে। বললাম, রংদাবাবুর বাবা তো স্বর্গে। আমি কি মরতে থাকার কথা বলেছি? মায়ের কাছে মামার বাড়ির গল্প। লোকটার কথাবার্তা থেকে মনে হচ্ছিল ও যেন আমাকে ধমকাবার জন্যই এসছে। বলতে যাচ্ছিলাম, রংদাবাবু বাবার সঙ্গে আপনার কি কোনো টেলিফোন কানেকশন আছে নাকি? কদিন আগে বেনুবিনা কাগজে আপনি কি অখাদ্য লেখাটাই না লিখেছেন। রেল স্টেশনের ওয়েটিং রুমে কিনা ভূত ঢুকিয়েছেন, তাও আবার গোসলখানায়। কেন মশাই, ভূত কি রেলের জমাদার না ঝাড়ুদার? আপনার মতো নিরেট মাথা আর দেখিনি কখনো। আমি হা করে লোকটাকে দেখতে লাগলাম। অন্ধকারে যেটুকু ঝাপসা জ্যোৎস্না ঘটেছে তাতে তাকে অস্পষ্ট দেখাচ্ছিল। লোকটা দেখি টপ টপ গল্প বলে দিচ্ছে। হঠাৎ আমার মনে হলো, কাগজ দুটো আলাদা হলেও ছাপা হয় একই প্রেসে। লোকটা নিশ্চয়ই ছাপাখানার লোক, ছাপাখানায় কাজ করে। তো আপনি কি প্রেসে কাজ করেন? কম্পোজিটর? কম্পোজিটর?
কেন? না, বলছিলাম মানে ছাপাখানার কম্পোজিটর হলে তাকে সবই পড়তে হয়, আপনি পটপট করে গল্পের কথাগুলো বলে দিচ্ছেন। চ্যাংড়ামি করছেন? কম্পোজিটর? আপনার সব কটা ভূতের গল্পের ভূতেদের কথা আমি বলে দিতে পারি, জানেন? বলবো? আপনার একটা ভূত ট্রাফিক পুলিশের কাজ করেছে লোয়ার সার্কুলার রোডে, তার জন্য দুটো বাস মুখোমুখি ধাক্কা লাগিয়েছে। এরম তো হয় না মশাই, ভূতেরা মানুষের মতো অত বাজে ট্রাফিক পুলিশ হয় না। আপনি আর একটা যা কাণ্ড করেছেন, বাবা, লাশ কাটা ঘরে একটা ভূতকে দিয়ে অনবরত হা হা হি হি করে হাসিয়েছেন। ভূতরা আপনাদের মতো হা হা করে হাসে না, বুঝলেন? তারা দাঁত বার করে হাসতে শেখেনি। লাশ কাটা ঘর দেখেছেন কখনো জন্মে? তার গন্ধ শুকেছেন? গল্প পড়ে আপনাকেই কাটতে ইচ্ছা করছিল। যত সব। আপনি একটা অদ্ভুত লোক মশাই, ছাই ফেলতে ভাঙা কুলোর মতো। যত রাজ্যের বাজে নোংরা কুৎসিত কাজ ভূতদের দিয়ে করিয়েছেন, যেন মানুষেরা কত ভালো আর সব ভালো ভালো কাজ করে, আর ভূতেরা সব কুৎসিত নোংরা বাজে। বোলপুরের সেই গল্পটায় একটা বুড়ো ভূতকে রাস্তায় দাঁড় করিয়ে তেলে ভাজা খাইয়েছেন, আর নিজেরা কি খেয়েছেন? অমলেট। তার রেজাল্ট কেমন হয়েছিল মনে আছে তো? কলেরা হতে হতে বেঁচে গিয়েছেন। আবার কি না, ভূতকে দিয়ে সংস্কৃত বলিয়েছেন। বাবা, পৃথিবীতে কোনো ভূতই 2-3টের বেশি ভাষা বলতে পারে না, লিখে দিতে পারি। সংস্কৃত তো পারেই না। কেন পারে না জানেন না? যাক, আপনাকে জ্ঞান দেওয়া বৃথা। ধুর, আপনি তো গোয়াবেট। যাকে দুটো কথা বলতে এসেছি বলে চলে যাই, দেরি হয়ে যাচ্ছে। আমি চুপ, মুখে কথাই আসছিল না। শুনুন, যা বলছি তার অন্যথা করবেন না মশাই। খুন, পিস্তল, গুম খুন এসব নিয়ে যত খুশি লিখুন, কেউ কিচ্ছু বলতে আসছে না। কিন্তু ভূত নিয়ে নয়, বুঝলেন? ভূত নিয়ে নয়। আপনারা বাঙালি লেখকরা ভূত দিয়ে ভেলকির মতো সব গল্প ফাঁদছেন, না হয় হাসি মশকরা করছেন। কিন্তু সাহেবরা এমন নোংরা কাজ করে না। তাদের ভূতেরা নিপাট ভদ্রলোক। তা 2-4টে হাই ক্লাসের ভূতের গল্প ওখান থেকে মেরে লিখলেও তো পারেন। যত সব। আচ্ছা, চলি, অনেক দূর যেতে হবে। তবে যা বললাম মনে রাখবেন, আর ভূতের গল্প লিখবেন না। কি ঠিক আছে? লিখলে এমন শিক্ষা পাবেন যে নবাবের মতো পার্কে বসে চুরুট ফুঁকতে আর হচ্ছে না, বুঝলেন? তাড়াতাড়ি বললাম, আপনার পরিচয় স্যার? পরিচয়? আমার পরিচয়? আমি ভূতদের রিপ্রেজেন্টেটিভ। তা দূতও বলতে পারেন। ওখানকার সেন্সর অফিসের একজন জুনিয়র অফিসার। সদ্যই গিয়েছি। আরে মশাই, গত বছর মিলিটারিতে চাকরি পেয়েছিলাম। ফোর্ট উইলিয়ামে আমার পোস্টিং ছিল, মিলিটারি সেন্সর অফিসে। এক হুদো আর্মি অফিসার আমায় তার ট্রাকে চাপা দিয়ে দিল। ব্যাস, সঙ্গে সঙ্গে পঞ্চত্ব। সাইডে যেতেই ওরা আমাকে সেন্সর অফিসের কাজে বসিয়ে দিল। তা যাকে চলি। আপনি ভূতেদের মান ইজ্জত তো খেয়েইছেন, তার উপর বাচ্চা কাচ্চারাও যে ভূতের উপর শ্রদ্ধা দেখাবে তারও 12টা বাজিয়েছেন। আমায় বলা হয়েছিল আপনাকে ওয়ার্নিং দিয়ে দিতে, সাবধান করে দিলাম আপনাকে। আচ্ছা, এবার ফাইনালি চলি। লোকটা চলে গেল। আমি হাঁ করে বসে থাকলাম। সারদাচরণ তার গল্প শেষ করলেন। আমি হাসতে হাসতে বললাম, লোকটা কে?
জানি না বাবু, তবে তারপর ভূতের গল্প অন্তত লিখিনি। ভয়? না না, ভয় নয়, মনে হলো আমি ভূতের গল্প লিখলে লোকটার অন্য মারা যাবে। এতক্ষণ শুনছিলেন বিমল কর রচিত ছোট গল্প সত্যি ভূতের গল্পের শ্রুতি নাট্যরূপ। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে যথাক্রমে তন্ময় ও তিতাস। আবার কোনো এক রবিবার কোনো এক নতুন গল্প নিয়ে হাজির হব গল্পালাপের কোনো এক নতুন পর্বে। নমস্কার।